সকাল থেকে তোমার মায়ের আমি কিছুই খাওয়াইতে পারি নাই। কি বলো খালা, সোহা এখনো খায় নাই? কেমনে খাইব? মা না থাকলে একটা কথা ছিল, কিন্তু যে মা থাইকাও নাই সেটা কেমনে মানবো তোমার মাইয়া কও? খালা তুমি এসব কি বলতেছো? ঠিকই কইতেছি, তুমি আরেকটা বিয়া করো, তাইলে তুমি বাইরের সব দায়িত্ব খালুজানকে দিয়া মায়েরারও একটু সময় দিতে পারবা। শোনো খালা, মায়া মানুষের বিয়ে একবারই হয়, আর আমার বিয়ে হইয়া গেছে। তোমার জামাই মইরা গেছে কতগুলা বছর, তোমার বয়সটাও অল্প, মাথার উপরে একজন অভিভাবক তোমার দরকার। ম্যাডাম, খালা কিন্তু ঠিক কথাই কইতেছে, আপনি একটা বিয়ে করে ফেলেন। এই তুই চুপ কর, যা নিজের কাজে যা। পাগো, মাথাটা ঠান্ডা করে একটু চিন্তা করে দেখো, জামাই হইল মায়া মানুষের মাথার ছাতার মতো। মায়া মানুষের জীবনে কত ঝড় তুফান আসে, একটু চিন্তা করো মা। তাই একজন ছাতা তোমার মাথার উপরে দরকার। হায়াত, মত, রিজিক, বিয়া সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ যা লেখা রাখছে তাই হইব খালা। আম্মু তুমি আইছো? হ্যাঁ আম্মু আসছি, কিন্তু তুমি খাও নাই কেন? তোমাকে ছাড়া আমি খাইতে পারি না। না মা, তা হয় না, আম্মুর তো কাজে যাইতে হবে। তুমি এখন দাদির সাথে খাও, আম্মু রাতে এসে তোমাকে নিজ হাতে খাওয়াই দিব। আচ্ছা ঠিক আছে। চলো দাদু ভাই, আজকে আমরা মজা করে ইলিশ মাছ দিয়া ভাত খাবো, ঠিক আছে না? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজ কামের কি খবর? ম্যাডাম কাজ কাম ভালো চলবে। কই চলতেছে? কাউরেই তো দেখতেছি না। ও সবাই দুপুরের খাওয়ান খাইয়া বিশ্রাম নিতেছে, আধা ঘন্টা বিশ্রাম নিয়ে আবার এসে পড়বো। সবাই বিশ্রাম নিতেছে, তাহলে ওই ছেলেটা কি করে? আর বললেন না ম্যাডাম, এই ছেলেটা আস্ত কাজ পাগল, সারাদিন খালি কাজ আর কাজ, কাজ তো ফাঁকি দেয়ই না, উল্টা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি কস? ওই ছেলেটা ডাক দে। ওই পারভেজ, এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় করাই দিতেছি, আমগো পারুল ম্যাডাম এই সাইটের মালিক। আপনি এই জায়গায়, এই সাইড আপনার? আমি যদি জানতাম না এই জায়গায় আমি কামই করতাম না। তুই কারে কি করতেছস? উনি আমগো ম্যাডাম। আপনি জানেন হ্যাঁ কি করছে? হ্যাঁ নিরীহ লোকজনের সাথে অন্যায় অত্যাচার করে। সকালবেলা একজনের লোক কি করতেছিল জানেন? বন্দুক দিয়ে ভয় যাইতেছিল। আমি ওই জায়গায় না থাকলে তো লোকটারে মাইরেই ফেলাইতো। যারে নিরীহ কইতেছো সে আসলে একটা ধূর্ত। আমার স্বামী মারা যাওয়ার আগে তারা দয়া কইরা একটা জায়গায় থাকতে দিছিল, আর মারা যাওয়ার পরে সে ওই জায়গাটা দখল করে নিছে। যত যাই হোক, আপনি তার লগে এমনি অত্যাচার করবেন, এমনি বন্দুক দিয়ে ভয় দেখাইবেন? শোনো, তুমি ভুল বুঝতেছো। তুমি আমার আর মফিজের লগে আমাদের বাড়িতে চলো, তোমার লগে কথা আছে। না না, আমি আপনার বাড়িতে যাইতে পারবো না। এই তুই কি কস? ম্যাডাম তোরা যাইতে কইতেছে না? যাইতে গেলে নাকি? আমার কাম আছে না, আমি কাম করবো। এই তুই বুঝতেছস কারে? একটু চুপ। ওই পোলারে কিছু কইস না। ওই পোলা কি করে, কই থাকে, কই থেকে আইছে, ওর সব পরিচয় আমারে দিবি। ম্যাডাম, আপনারা তো আমি সকালেই কইলাম, এ পোলা কই থাকে, কি করে, ওর পরিচয় সমস্ত তথ্য আপনাকে আমি দিব। এই পিন্টু ভাই, তোমার কিছু করা লাগবে না। ম্যাডাম, সব তথ্য আপনারা আমি দিব। এখন চলেন মসজিদের কামরা দেখে আসি। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল।